এই নরেন্দ্র মোদী, বারবার আমাকে ফোন করে বিরক্ত করবি না। তোর সাথে কথা বলা ছাড়াও আমার অন্যান্য অনেক কাজ থাকতে পারে। তোর সাথে কথা বলার ন্যূনতম রুচি আমার নাই, তাই বারবার ফোন করে বিরক্ত করবি না। কাকা, রাগ হইয়েন না কাকা। কাকা, আপনার পায়ে পড়ি কাকা, আপনার হাতে ধরি কাকা। আমাদের সাথে লড়াইয়ে আসার দরকার নেই কাকা। আমরা লড়াই করতে চাই না, একসাথে আমরা বাঁচতে চাই। মিলছিলের আলাপ বাদ দিয়া মেন পয়েন্টে আসো। কি কথা বলার জন্য তুমি আমাকে ফোন করছো সেটা আগে শুনি, তারপর অন্য কথায় আসতেছি। বলো, কি বলতে ফোন করছো? কাকা, আমি একটা কথাই শুধু বলবো, আপনাদের সাথে বিজনেসটা যেন অন্তত বন্ধ না হয়। এই দিক কি হয় হবে, কিন্তু বিজনেস বন্ধ করা যাবে না কাকা। এই বিজনেস ছাড়া ইন্ডিয়াও অচল হয়ে যাবে। ইন্ডিয়ার মানুষ তো অন্য কথা বলে। ইন্ডিয়ার মানুষ তো এইটা বলতেছে, ইন্ডিয়াকে ছাড়া নাকি বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাবে, বাংলাদেশের মানুষ অনাহারে মারা যাবে। বেগুন, আলু, কাঁচামাল যা আছে সবকিছু নাকি ইন্ডিয়া থেকে আসে। আরে কাকা, মানুষের কথায় ধরিয়েন না কাকা। বাংলাদেশ আর ইন্ডিয়া ভাই ভাই একটা দেশ। এ দেশের মধ্যে থেকে যদি বিজনেস আমরা না করতে পারি কাকা, পূজার সময় তো ইলিশ লাগে কাকা, তখন কি করব আমরা? আমাদের দেশের মানুষ মুসলমান, আর তোমাদের দেশের মানুষ হিন্দু। হিন্দু আর মুসলমান কখনো এক হইতে পারে না। বিধর্মী বিধর্মীয় হয়, আর মুসলমান সে তো বন্ধুই হয়। তাই বলে পাকিস্তান আর আফগানিস্তানের কাছে খেজুর, ময় মশলা, কাঁচামাল দ্রব্য যা আছে সবকিছু ওদের কাছে নিবেন কাকা? আমাদের কাছে কিছু নিবেন না? আমরাও তো ব্যবসায়িক মানুষ, কি করব? মাথার মধ্যে কি সিট নাকি? ব্যবসায়িক মানুষ মানে তুমি একজন সরকার মানুষ ভাই, তুমি ব্যবসায়িক কেন বলতেছো? হ্যাঁ, আর তোমাদের সাথে বিজনেস সম্পর্ক অনেক আগেই শেষ করার কথা ছিল, এখন সুযোগ আসছে, শেষ করে দিয়েছি। কিছু করেন বা না করেন কাকা, এই যে পুজো সামনের মধ্যে আসতেছে, এই পুজোর মধ্যে 500 টন ইলিশ কিন্তু আমাদের লাগবে। যেটা সবসময় বাংলাদেশ আমাকে দিয়েছে, সেটা যেন আমাদেরকে সবসময় দিয়েই যায়। হ্যাঁ, কেন ইলিশ মাছ দেব না? অবশ্যই দেব, কিন্তু বিনিময়ে আমাদের একটা জিনিস যে লাগবে। দাদু, তোমাকে একটা কথা বলে রাখি, নরেন্দ্র, ভালো করে শোনো। আমরা একটা ইলিশ মাছের পরিবর্তে একটা গরু চাই। এইটা কোনো কথা বললেন কাকা? আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু মিলমিশ হব, ক্ষমা চেয়ে দরকার হলে বাংলাদেশের সাথে আগের মতো সম্পর্কে যাব। এমন একটা ডিমান্ড রাখলেন, তাতে তো আমার পিছন ফেটে ব্যাং ব্যাঙা হয়ে গেল। তোমাদের কারণে দেশের মানুষ ইলিশ মাছ খাইতে পারে নাই। এখন হয়তো সেই সুযোগটা আসবে, এখন হয়তো বা তাদের নসিবে ইলিশ মাছ জুটবে। তাই এই সুযোগটা হাতছাড়া করতে চাই না। হয় গরু দিয়ে তুমি আমাদের কাছে ইলিশ নাও, নয়তো নেওয়ার দরকার নাই। কাকা, পুজো আসলে সেটা পরে দেখা যাবে কাকা। অনুরোধ, আপনি আর অন্য দেশের কাছে কিছু কিনিয়েন না, আমাদের কাছেই কিনিয়েন। আমাদের পণ্য তো অন্য দেশেরা খায় না, শুধু বাংলাদেশ ছাড়া। তাই আপনারা চলে গেলে চলবো কেমন? এখন থেকে বিজনেস হবে আফগানিস্তানের সাথে, এখন থেকে বিজনেস হবে চীনের সাথে, এখন থেকে বিজনেস হবে আমেরিকার সাথে, পাকিস্তানের সাথে, প্রতিটা দেশের সাথে। খালি একটা দেশের সাথে হবে না, সেটা হচ্ছে ইন্ডিয়া। গুড বাই। কাকা কাকা, ফোন রাখিয়েন না কাকা। কাকা, হ্যালো 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 কাকা। কাকা ইউনুস কাকা, ফোন রাখিয়েন না কাকা। হ্যালো, রেখে দিচ্ছেন কাকা, কি হবে আমাদের? বসিয়া মুড়ি খাও, সাদা মুড়ি খাও, বোঝো নাই? স্বাধীন রাষ্ট্রের সাথে যুদ্ধ করবা, হ্যাঁ, আবার আশা করতেছো বিজনেস করবা? হ্যাঁ, এদিকে পিছন মারবা, ওদিকে আবার সোয়াগে দেখাবা। দেখার টাইম নেই মিয়া, নেক্সট টাইম ফোন করবা না। বাই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো অ্যামেজিং ভিডিওতে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।